আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আপনাদের সাথে আজকে আমি পরিচয় করাই দিব। আমার পিছনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনাদের সবচেয়ে সুপরিচিত। তো এই বোর্ডটি আমরা আমাদের শর্টে বলে থাকি আইএফপি, যেটাকে বলা হয় ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। তো আজকে এই প্যানেলটার বিস্তারিত বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এখানে একটা জিনিস বলে রাখি, মার্কেটে অনেক ধরনের বোর্ড পাওয়া যায়, স্মার্ট বোর্ড অথবা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল পাওয়া যায়। তবে অনেকেই খুব সঞ্চয় থাকেন যে আমরা অথেন্টিক সোর্সগুলো কোথায় খুঁজে পাবো অথবা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা কোথায় খুঁজে পাবো। তো সেই জন্যেই আপনাদের সামনে বিস্তারিত এই বোর্ডটা নিয়ে আলোচনা করব। আমরা ইউনিক বিজনেস সিস্টেম একমাত্র বাংলাদেশের ডিস্ট্রিবিউটার যারা কিনা ব্যানকিউ যে ব্র্যান্ড আছে, ব্যানকিউ ব্র্যান্ডের মূল ডিস্ট্রিবিউটার আরপি সিরিজের। তো আর আমাদের কাছে এই ব্যানকিউ যেটা আছে বোর্ডটি আছে, সেটা কান্ট্রি অফ অরিজিন তাইওয়ান, অ্যাসেম্বল চায়না। তো এখন আমি চলে আসি বোর্ডের পিছনে। আমাদের তিনটা সাইজ হয়, একটা আপনার 65, 75 দেন 86। এই তিনটা সাইজের ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল হয়ে থাকে। অ্যাকচুয়ালি আপনারা অনেক সময় আমাদেরকে নক করেন যে আমরা ব্র্যান্ডের যে বোর্ডগুলো আছে সেগুলো আমরা কোথায় পাবো, বা কোন ব্র্যান্ড চুজ করলে আমার ভালো হবে, বা কোন ব্র্যান্ডেড বোর্ডগুলো নিলে অ্যাকচুয়ালি আপনারা প্রফিটেবল হবেন, লুজার হবেন না। যেহেতু বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে চাইনিজ বোর্ডগুলো অনেকগুলো ব্র্যান্ড আসছে, যেগুলো নন ব্র্যান্ড, সরি আমি ব্র্যান্ড বলবো না, সেগুলোকে নন ব্র্যান্ড চাইনিজ বোর্ডগুলো, সেগুলো অনেক কম প্রাইসের ভিতরে পায়। কিন্তু অনেক সময় আমাদের অনেক কাস্টমার আছে যারা না বুঝে সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং পরবর্তীতে আমাদেরকে নক করেন যে আসলে আমরা অথেন্টিক সোর্স না খুঁজে পাওয়াতে আমরা প্রতারিত হয়েছি বোর্ডগুলোতে। তার কারণ নন ব্র্যান্ডের যে বোর্ডগুলো আছে সেগুলো টাচে প্রবলেম হয় কিছুটা, যেটা আমরা খুব কমপ্লেনগুলো পাই। আর আমাদের যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে ব্যানকিউ সবচেয়ে অন্যতম একটা ব্র্যান্ড। এর মধ্যে পাশাপাশি আপনার আরেকটা ব্র্যান্ড আমাদের আছে, সেটা হিটাচি, যেটা কান্ট্রি অফ অরিজিন জাপান। এই মুহূর্তে ব্যানকিউ যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা 86 ইঞ্চি। এই বোর্ডটাতে সবচেয়ে মূল যে বিষয়টা সেটা তারা এখানে আই প্রোটেক্টর যে একটা সেন্সর আছে সেটা ইউজ করছে। তার কারণ ঘন্টা পর ঘন্টা আপনারা কনফারেন্স রুমে থাকবেন অথবা ক্লাসরুমে থাকবেন, সেক্ষেত্রে চোখের যে বিষয়টা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ব্যানকিউ সেই টেকনোলজিটা এখানে ইউজ করছে। হ্যাঁ, আর আরেকটা সবচেয়ে এটার মূল যে অ্যাডভান্টেজটা সেটা আপনার জাম্প রেজিস্ট্যান্স ইউজ করছে, যেখানে এই করোনাকালীন সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই বোর্ডে টাচ করবে, টাচ করার সাথে সাথে হয়তো আরেকজন এসে টাচ করবেন, আরেকজন টিচার এসে টাচ করবেন, হয়তো ভাইরাসটা আবার খুব ছড়ায় যেতে পারে। সেই জন্যই বেসিক্যালি এই টেকনোলজিটা ব্যানকিউ সবচেয়ে ফলো করছে। তার কারণ সে অটোমেটিক ভাইরাসটাকে কিল করতে সক্ষম। তো আমি চলে আসি এই মুহূর্তে এটার মূল যে ফিচারগুলো আছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে। এখানে কিছু মেনুবার ইউজ করছেন, শর্টকাট মেনুবার, যেমন অন অফ করতে পারবেন, হোম বাটন, এটা ব্যাক বাটন, সেটিংস, সাউন্ড কমানো বাড়ানোর একটা ভলিউমের যে কিগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে। আর এটার সাথে একটা স্মার্ট, আমি বলি যে রিমোট কন্ট্রোলটা ওরা দিয়ে দিয়েছে। এই রিমোটের সবচেয়ে অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যেমন আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারের যে প্রেজেন্টেশনগুলো আছে সেগুলো কোনো স্লাইডারের মাধ্যমে আপনি যদি ইউজ করতে চান, দেখা যাচ্ছে যে আপনাকে আলাদা করে স্লাইডিং একটা ডিভাইস নিতে হয়, সেটার কোনো প্রয়োজন নেই। এইটা দিয়েই পসিবল, এই রিমোট দিয়েই পসিবল সব কিছু করা। এখানে সাউন্ড কমানো বাড়ানো, তারপরে মেনুটাকে এখান থেকে কন্ট্রোল করা, তারপরে আপনার স্লাইডিংগুলোকে নেক্সট আপ এইভাবে করার জন্য এই রিমোটটা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করেন। তো এখানের মধ্যে আরেকটা বড় অ্যাডভান্টেজ যেটা ব্যানকিউ এই বোর্ডের মধ্যে, এখানে দুইটা সাউন্ড বার ওরা ইউজ করছে।
প্রত্যেকটা সাউন্ড বারের ওয়াট হচ্ছিল 15 ওয়াট করে, এবং সবচেয়ে মূল যে বিষয়টা, এই দুইটা সাউন্ড বারের সাথে ওরা একটা 15 ওয়াটের সাবউফার ইউজ করছে। যাই হোক, এই পাশে দুইটা কয়েকটা বাটন দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে, সরি, সেটা হচ্ছিল, একটা হচ্ছিল টাচ পোর্ট, HDMI পোর্ট, টাইপ সি পোর্ট, টাইপ USB 3 পোর্ট, এবং এর মধ্যে USB 2.0 যে পোর্টগুলো আছে সেগুলো দিয়ে রাখছে। তার কারণ হচ্ছিল এখানে আপনি ইচ্ছে করলে আপনার মাউস ইউজ করতে পারেন, মাউসের যে USB পোর্টগুলো আছে সেটা ইউজ করতে, মাউস বা কিবোর্ডের, অথবা আপনাদের যে পেন ড্রাইভ আছে পেন ড্রাইভটাও সেখানে লাগিয়ে আপনারা ইউজ করার সুযোগ পাবেন। তো কথা না বাড়িয়ে, এটার মধ্যে দুইটা ভার্সন, এটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন আর একটা ছিল পিসি, দুইটাই কিন্তু ইনক্লুড করা যায়। তবে আপনি যদি চাচ্ছেন যে না আপনার কাছে এই মুহূর্তে পিসি নেই, আপনি পিসি ছাড়া আপনি কীভাবে এটাকে কন্ট্রোল করবেন, পিসি উইদাউট পিসি সমস্যা নয়, আপনার কম্পিউটারটাকে টোটালি মিররিং করে এখানে আপনি শেয়ার করতে পারবেন, অথবা আপনার মোবাইল ডিভাইসগুলো শেয়ার করতে পারবেন। এমনও হতে পারে যে আপনার একটা অ্যাজ এ এক্সাম্পল, যে একটা ক্লাসরুম অথবা একটা কনফারেন্স রুমের মধ্যে দেখা যাচ্ছে যে 50 পার্সন আছে, সামনে যারা দেখা যাচ্ছে 1, 3, 4, 5টা র সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, সবার হাইট এবং এটা তো এক না, পিছনে যারা আছে তারা দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রেও ব্যানকিউ এই জিনিসটা রেখেছে, সেটা হচ্ছিল যে QR কোডের মাধ্যমে পিছনে যারা আছে তারা তাদের মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার ডিভাইসের মাধ্যমে সেটা শেয়ার করে দেখার সুযোগ পাবেন। এটার সাথে একটা রিমোট থাকে, এই ধরনের প্যান, ম্যাগনেটিক প্যান যেগুলো আছে সেগুলো দুইটা প্যান দেওয়া থাকে। তো এখানে প্যানগুলোকে অন্য কোথাও রাখার কোনো প্রয়োজন নেই, এখানে টুল বার্স দেওয়া আছে অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে বোর্ডের সাথে আপনারা যখন রিড এবং রাইট করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ইজেড রাইটার 5.0 নামের একটা সফটওয়্যার এখানে দিয়ে দিছে। এই হচ্ছে সেই সফটওয়্যার। আপনি যখনই কোনো কিছু লিখবেন, কোনো কিছু রিড অ্যান্ড রাইট করবেন, যেমন এটাতে আমি করলাম, এটা হচ্ছে লেখার থিকনেস কমানো বাড়ানো, এটা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুসারে যেমন কালারগুলো চুজ করতে চাচ্ছেন সেখানে কালারগুলো চুজ করার সুযোগ পাচ্ছেন। যেমন আমি আমার একটা কালার চুজ করলাম, এখন এটাকে আপনি ইচ্ছে করলে যদি মনে করছেন যে কোথাও কোনো ভুল হয়েছে বা কোনো কিছু কারেকশন করতে চাচ্ছেন, এখন নিশ্চয়ই আপনাকে রিমুভার দিয়ে কোনো কিছু করতে হবে। বারবার রিমুভারের যে ইয়াতে আছে, ইরেজারটা আছে সেটা সিলেক্ট করতে হবে না, সেটা অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এটুকু আমি কারেকশন করলাম, আবার এই হচ্ছিল এটার এই পাশে আরও কিছু আছে। দেন এটা হচ্ছে সিলেকশন বার। আমি আমার টোটাল যে লেখাটা লিখছি সেটাকে ছোট বা বড় বা কোনো কিছু করতে চাচ্ছি, এটাকে আমি টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে করতে পারি, যেমন একটু করি, টোটালটা সিলেক্ট করতে হবে আমাকে বর্ডার ধরে, এটা যেখানে করতে চাচ্ছি অথবা ছোট বা বড় করতে চাচ্ছি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারবেন। এখানে হচ্ছে পেন, আমি পেন তো বুঝিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে নর্মাল পেন, এটা হচ্ছিল আমি চাচ্ছি যে আমাদের অ্যাট এ টাইম 2 পার্সন আমার এই বোর্ডটাকে করবেন, অপারেট করবেন। সেক্ষেত্রে এই পেনটা সিলেক্ট করে নিতে পারেন। আমি অ্যাজ এ এক্সাম্পল আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, আর অপর প্রান্তে যিনি থাকবেন তিনি হয়তো অন্য একটা কালার চুজ করতে পারবেন। একটা কালার চুজ করলাম, যেমন অপর প্রান্তে যিনি আছেন তিনি কিছু রিড অ্যান্ড রাইট করতে চাচ্ছেন।
এ হচ্ছিল এটার ইয়ে। এটা হচ্ছিল ব্রাশিং পেন। আপনি কোনো কিছু ধরেন কোনো চিত্র অঙ্কন করলেন বা চিত্র অঙ্কন করতে চাচ্ছেন, সেখানে ব্রাশটা সিলেক্ট করলে চিত্র অঙ্কন করতে পারবেন। এটা হচ্ছে ইরেজার। এখানে হচ্ছে নর্মাল ইরেজার, এটা হচ্ছিল অল। আমি চাচ্ছি যে আমার টোটাল বোর্ডে যা কিছু লিখলাম সেটাকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার চলে গেল। এখানে একটা রুলস বার দেওয়া আছে। এখানে দেওয়া আছে আপনার যেমন ম্যাথমেটিক্সের একটা ক্যালকুলেটর দেওয়া আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের দেখাই, যেমন আমরা অ্যাজ এ এক্সাম্পল 3 × 5 = সে অটোমেটিকলি ক্যালকুলেট করে নেবে 15। ক্লিয়ার 105 × 210 অটোমেটিকলি ক্যালকুলেট করে নিচ্ছে। এই হচ্ছিল ক্যালকুলেটরের ফাংশনটা। আর এটা হচ্ছিল, আমি একটু কার্ভ বা রেক্ট্যাঙ্গল করতে চাচ্ছি, এক্সপোর্ট অটোমেটিকলি। ক্লিয়ার 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 আমি একটা সার্কেল করলাম, সেটা অটোমেটিকলি নিয়ে নেবে। আমরা ইচ্ছে করলে এটাকে এভাবে এপাশেও আনতে পারি। ছোট বড় আপনারা যেভাবে করতে চাচ্ছেন নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই মুহূর্তে আপনি যদি চাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এখানে আরও কিছু অপশান আছে, যেমন ওয়াচ টাইম দেওয়া আছে, স্টপ ওয়াচ। আমি একটা মিটিং রুমে অথবা একটা ক্লাসরুমে ক্লাস নেব, সেক্ষেত্রে আমার একটা টাইম শিডিউল থাকে, অথবা আমরা কোনো এক্সাম নিতে চাচ্ছি, জাস্ট এক্সামের সময় স্টার্টে দিয়ে দিলেন, এ পাশে রেখে দিতে পারলেন। যেন একটা অ্যাজ এ এক্সাম্পল এক্সাম যখন দেখা যাচ্ছে যে 10 মিনিটসের একটা এক্সাম বা 30 মিনিটসের একটা এক্সাম, যখন 20 মিনিট চলে যাবে আমি লেফট দিয়ে দিলাম, এটা সতর্কতার জন্য। এই হচ্ছে স্টপ ওয়াচের মূল কাজটা। এখানে আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে বিষয় হচ্ছিল, 3টা পার্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছিল এমসিকিউ কোশ্চেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। ধরে নিলাম এই লেখাটা আমি 3টা পার্টে সবাইকে করতে চাচ্ছি, পেস্ট অল, 3ভাবে চলে গেল। এই হচ্ছিল এটার মূল ফিচারটা। ডোন্ট সেভ। এটা হচ্ছিল এখানের ফাংশনটা। আমি ইচ্ছে করলে এখানে আমার দেখা যাচ্ছে আমার বোর্ডে যে স্টোরেজটা আছে, এখানে আমি বলে রাখি যে এটাতে 32 জিবি একটা স্টোরেজ এবং 4 জিবি র্যাম দেওয়া আছে। আমরা এখানে ইচ্ছে করলে যে আমার ভিতরে আমি চাচ্ছি যে সিস্টেমের ভিতর থেকে কোনো ডকুমেন্টস যদি এখানে ওপেন করতে চাই, আপনারা যদি স্টোরেজ এখানে রেখে দেন, সেই ডকুমেন্টসগুলোকে এখান থেকে অ্যাক্সেস করার সুযোগ পাবেন। এই পাশটা হচ্ছিল যে আমি আমার কতটা পেজ আমি চাচ্ছি যে আমি এখানে কিছু লেখালেখি করলাম, চাচ্ছি যে নেক্সট পেজে চলে যাব, নাম্বার 2 পেজ। এটাকে একটু আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। রিমুভ করলাম।
নেক্সট পেজ। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা আপনাদের চুজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডগুলো করতে পারবেন। কোথাও কোনো কার্ভ যদি করতে হয়, যেমন যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, সেক্ষেত্রে কার্ভ করার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড অ্যাজ এ এক্সাম্পল, যেমন এই ধরনের কার্ভ আপনারা এখানে করতে পারেন। নাম্বার 3, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যেমন এটা হচ্ছিল এটা। এ হচ্ছিল এটা ব্যাকগ্রাউন্ডটা। নাম্বার 5, আমি চাচ্ছি যে আমি যে এতক্ষণ ধরে যাই কিছু করলাম সেটার পেজগুলোকে আবার ফার্স্ট পেজে অথবা সেকেন্ড পেজে যেতে হবে। এখানে দেওয়া আছে মেনু বারগুলো, আপনি ইচ্ছে করলে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড করতে পারবেন, বা অথবা এখানে যদি ক্লিক করি আমাকে এখানেও আমার ভিউগুলো দেখাচ্ছে পেজের। এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ অ্যান্ড ফোর্থ পেজ। নাম্বার 4, এই পাশে ব্যাকগ্রাউন্ডটা তো আপনাদেরকে দেখালাম, ইচ্ছে করলে এখানে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি এই বোর্ডটার মধ্যে স্লটিং পিসি থাকে, কম্পিউটার চাচ্ছেন যে না আমি আমার এক্সট্রা কোনো কম্পিউটার হ্যাসেলে যাব না বা এক্সট্রা কোনো কম্পিউটার নিব না, আপনি ইচ্ছে করলে আপনার এখানে যে বোর্ড আছে বোর্ডের পিছনে কিছু স্লটিং পিসি লাগানোর জন্য একটা এখানে স্লট দেওয়া আছে, সেই পিসিটা আপনি এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী i5, i3, i5, i7 যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা লাগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেমন আমি এখানে স্লটিং পিসিতে যাচ্ছি, সোর্স এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের জন্য, ওপিএসটা হচ্ছিল আমার স্লটিং, এটা হচ্ছিল আমার পিসিতে চলে আসছে। এ হচ্ছিল আমার পিসিটা। দেখেন এই পাশে সব কিছুই দেওয়া আছে, যেমন এটা হচ্ছিল আমার কম্পিউটার ড্রাইভগুলো, আমি আমার ড্রাইভে কিছু রাখলে ডকুমেন্টগুলো সেখান থেকে কম্পিউটারের টোটাল আমি এখান থেকে অপারেট করার সুযোগ পাচ্ছি। এ হচ্ছিল কম্পিউটার ভার্সন। কম্পিউটার ভার্সনে এখানে দেখেন আমি ইচ্ছে করলে এখানেও কিছু লিখতে পারতেছি। এটা হচ্ছিল আমার কম্পিউটার ভার্সনের জন্য। এই হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জুমটাও এখানে আমি দেখতে পাচ্ছেন, জুম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এই সব কিছুই আপনার কম্পিউটারের যে কম্পিউটার যাই কিছু থাকে সকল কিছু এটাই একটা পিসি আপনার ধরে নিতে পারেন। ধরে নেওয়া মানে এটাই পিসি টোটালি। আমি যখন আবার চাচ্ছি যে না আবার অ্যান্ড্রয়েড ভার্সনে চলে যাব, জাস্ট হোম পেজে আমি যখন ক্লিক করব তখন হোম পেজে নিয়ে যাবে। এই পাশে আরও কিছু অ্যাপস এখানে দেওয়া আছে, যেমন জুম অ্যাপসটা আপনারা ইচ্ছে করলে যে না আমি কোনো পিসি ইউজ করব না, চাচ্ছি যে না এখানে অ্যান্ড্রয়েডে সব কিছু করতে চাচ্ছে, আপনার জুমের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা এখানে ডাউনলোড করে নিতে পারেন অথবা ইনস্টল করে নিতে পারেন। এটা হচ্ছে AMS ফাইল, আমার ফোল্ডারে যদি কোনো কিছু থাকে ভিতরে সেই এইগুলো আমার এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছিল একটা ভিডিও। এটা হচ্ছিল স্টোরেজ এরিয়া সিস্টেম।
এখানে সেটিংস থেকে অনেক সোর্সগুলো দেওয়া আছে, HDMI 1, HDMI 2, যে সোর্সগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন সব কিছু এখান থেকে সিলেক্ট করলেই আপনার সোর্সগুলোকে শো করবে। জেনারেলি এখানে অডিও যেই সাউন্ড কমানো বাড়ানো সেগুলো এখান থেকে করতে পারবেন অথবা মিউট করে দিতে পারবেন। আইকিয়ার যে প্রোটেক্টেড সিস্টেমটা বলছে এটা হচ্ছিল আইকিয়ার প্রোটেক্টেড যে সেন্সরটা ইউজ করছে সেটার অপশানটা হচ্ছিল এখানে। নেটওয়ার্ক, এখানে একটা ওয়াইফাই ডঙ্গল আমরা অবশ্য ব্যানকিউর সাথে প্রোভাইড করে থাকি, যেটা ওয়াইফাই দিয়ে আপনার এখানে চাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সনে নেট অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটা করাটা পসিবল হবে এখানে। যেমন এখানে ডিভাইস ডিসপ্লে রেজলিউশন কমানো, কাস্টম সোর্স নেম, আপনি আপনার যে সোর্সগুলো আছে সেগুলো নিজের দ্বারা ইচ্ছে করলে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাপস এখানে যে অ্যাপসগুলো আছে সেগুলোকে কীভাবে পারমিশন দিবেন বা কোনো কিছু করতে চাচ্ছেন, রিমুভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে করার সুযোগ পাচ্ছেন। স্টোরেজ, এখানে স্টোরেজ 32 GB বলেছিলাম, দেখুন এখানে 32 GB দেখাচ্ছে। অ্যাডভান্স সেটিংস আইআর লক, টাচ স্ক্রিন লক। আমি যখন টাচ স্ক্রিন লক দিয়ে অপশানটা এনাবল করে দেবো সেখানে আমি কোনো কিছুই অন্যরা যারা আমি ধরেন কোনো কিছু রিড অ্যান্ড রাইট করলাম, আমি চাচ্ছি না যে অন্যরা এসে এখানে কিছু টাচ করে বা সেগুলোকে রিমুভ করতে পারবে বা এই ধরনের যে ফ্যাসিলিটিগুলো আছে সেটাকে অ্যাক্সেসটাকে ডিনাইট করে দিতে পারবো। এখানে হচ্ছিল ইমেল অ্যাকাউন্টস। আপনি ইচ্ছে করলে আপনার যে ইমেল, অফিসিয়াল ইমেল অথবা এমনিতে জিমেল যে ধরনের ইমেলগুলো ইউজ করতেছেন সেই ইমেলগুলোকে এখানে ইচ্ছে করলে সেট করে নিতে পারেন। কারেন্ট মাইক, আমাকে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমাদের ব্যানকিউর যে প্যানেলগুলো আছে এখানে 8টা মাইক্রোফোন যেটা ফ্রন্টে দেওয়া আছে। আমরা যারা কথা বলতেছি, আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি অ্যাকচুয়ালি আমি আমার ক্যামেরা ডিভাইস দিয়ে ভিডিওটা করতেছি, সে কারণে হয়তো আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি, কিন্তু বাট আমি যখন এই বোর্ডে কাজ করব তখন সেক্ষেত্রে আমার আর মাইক্রোফোন প্রয়োজন নেই, এখানে মাইক্রোফোনগুলো দেওয়া আছে। এই হচ্ছিল এটার মূল যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সেটা হচ্ছিল এখানে একটা অপশান সবচেয়ে আপনাদেরকে বলেছিলাম যে ইনস্টা শেয়ার একটা অপশান দেওয়া আছে। ইনস্টা শেয়ার অপশানটা মডারেটর মোড, স্প্লাইট দ্য স্ক্রিন, প্রেজেন্টেশন ফুল স্ক্রিন। আমি আমার যারা পিছনে বসে থাকবে, আমি বলেছিলাম যে যারা পিছনে বসে থাকবে হয়তোবা তারা বোর্ডের অনেক কিছু লিখতেছেন, হয়তোবা তারা দেখতে পাচ্ছে না, এই অপশনের মাধ্যমে তারা পিছন থেকে বোর্ডটাকে অ্যাক্সেস করার সুযোগ পাবে। এখানে সবচেয়ে আরেকটা মূল যে বিষয়টা, এটা অবশ্য না দেখালেই নাই হবে, সেটা হচ্ছিল যে বোর্ডটাকে যে আমি 2টা ভাগে ভাগ করে দিতে পারবো। এখানে এক পাশে চাচ্ছি যে আমার জুমের ক্লাস হবে, এ পাশে আমার জুম অ্যাপসটা, জুম অ্যাপস ডুয়েল মোড সাপোর্ট করে না। ধরে নিলাম আমি এই পাশে ইন্টারনেট অ্যাক্সেস করব, আর এই পাশটা আমি আমার যে ইজেড রাইটার সফটওয়্যারটা আছে আমি এটা এই পাশে দিয়ে দিলাম। এ ছিল ইজেড রাইটারের যে এটা আছে, অপশানটা আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। এখানে আমি ইচ্ছে করলে আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি, ইন্টারনেট অ্যাক্সেস করার সুযোগ পাবেন। এটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করবো এখানে, আর এখানে ইন্টারনেটে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে অথবা আপনাদের যে ওয়েবসাইটগুলো থাকবে সেগুলো এই পাশে থাকবে। আপনি চাচ্ছেন যে এই পাশে আপনি আবার কোনো কিছু লিখে তাদেরকে বোঝানোর সুযোগ পাবেন। রিমুভ করতে চাচ্ছি। এ হচ্ছিল ডুয়েল স্ক্রিন। আমি ইচ্ছে করলে আমার স্ক্রিনটাকে এই পাশ থেকে ও পাশে ফরওয়ার্ড করতে পারি, অথবা আমি চাচ্ছি যে না আমি এখন শুধু নেটটা কানেক্ট থাকবে বা আমার ইজেড রাইটার যে সফটওয়্যারটা আছে সেটা কানেক্ট থাকবে, জাস্ট একটা সাইড আমি রিমুভ করে দিব। আমার ইজেড রাইটারের যে এটা আছে সাইডটা আছে সেটা বড় হয়ে উইন্ডোটা বড় হয়ে যাবে।
দেন ক্লিয়ার। আশা করছি এতক্ষণ ধরে আমি যে বোর্ডের যে বেসিক যে ধারণাটা সেটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তবে এই আপনারা ভিডিও দেখে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, যদি কেউ চান, সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা গুড সাপোর্ট দেওয়ার জন্য। আমরা সবসময় ইউনিক বিজনেস সিস্টেম এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখে, সেটা হচ্ছিল কাস্টমার সাপোর্ট। আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন, তবে একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি আপনার প্রোডাক্ট ক্রয় করছেন, কিন্তু সেই প্রোডাক্ট ইন ফিউচারে কতটা সাপোর্ট পাবেন সেটা হচ্ছিল সবচেয়ে মূল বিষয়, যেটা ইউনিক বিজনেস সিস্টেম দীর্ঘদিন যাবত এই জিনিসটা ধরে রেখেছে, যাতে করে সকলের কাছে সবচেয়ে সুপরিচিত। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন। আবার দেখা হবে যে কোনো বিষয়, যে কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।